আমি আপনাদের সকলকে অত্যন্ত বিনয়ের সাথে অভিনন্দন জানাতে চাই, শুভেচ্ছা জানাতে চাই। নারায়ণগঞ্জের সেই মাটিতে, যেই মাটিতে গত প্রায় 16টি বছর ইসলামী আন্দোলনের কার্যক্রম পরিচালনা করা প্রায় হারাম ছিল, ঠিক কিনা বলেন? নারায়ণগঞ্জের রাজপথে, নারায়ণগঞ্জের মানুষের কাছে এবং বাংলাদেশের সর্বস্তরের মানবতার কাছে একটি পরিচয় ছিল। নারায়ণগঞ্জে একটা লোক আছে যিনি মাঝে মাঝে বলেন খেলা হবে, খেলা। আমরা আজকে পরিষ্কার করে ঐতিহাসিক জনসভা থেকে ঘোষণা করতে চাই, বাংলাদেশে খেলা হবে এই শব্দের প্রবর্তন যিনি করেছিলেন। আমরা এরকম দুর্বল প্লেয়ারের সাথে নারায়ণগঞ্জের তৌহিদি জনতা খেলতে চায় না, ঠিক কিনা বলে? খেলতে চায় না। সম্মানিত সমাবেশ, পরিষ্কার করে বলছি, পরিষ্কার করে বলছি, নারায়ণগঞ্জের একটি ছোট্ট জনপদ সোনারগাঁ। সোনারগাঁ নানান কারণে অনেক বেশি ঐতিহ্যবাহী, সোনারগাঁ অনেক বেশি ঐতিহাসিক, সোনারগাঁ নারায়ণগঞ্জের মধ্যে অনেক বেশি পরিচিত এবং সমৃদ্ধ একটা উপজেলা। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি গত 16টি বছর চাঁদাবাজদের দখলে ছিল নারায়ণগঞ্জ সোনারগাঁ। গত 16টি বছর দখলবাজদের তত্ত্বাবধানে ছিল সোনারগাঁ এবং নারায়ণগঞ্জ। কিন্তু 5ই আগস্টের পরে নারায়ণগঞ্জ এবং সোনারগাঁ এখনো দখলবাজ এবং চাঁদাবাজদের হাত থেকে মুক্ত হতে পারে নাই, পারে নাই, ঠিক কিনা বলে? আমরা পরিষ্কার করে ঘোষণা করছি, সোনারগাঁয়ের মানবতাকে সাথে করে নিয়ে স্পষ্ট করে কথা শেষ করছি। 5ই আগস্টে যে কারণে আন্দোলন সংগঠিত হয়েছিল, রক্ত দিয়েছিল, 2200-র বেশি শাহাদাত হয়েছে, 40,000-এর বেশি চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে। তার আগমন উপলক্ষে আজকের এই ঐতিহাসিক জনসভার সংগ্রামী সভাপতি, শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সাবেক কেন্দ্রীয় সভাপতি, নারায়ণগঞ্জ মহানগরীর সংগ্রামী আমির, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জননেতা জনাব মোহাম্মদ আব্দুল জব্বার। আজকের এই জনসভায় ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ঢাকা অঞ্চল দক্ষিণের সম্মানিত পরিচালক, বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাব সাইফুল আলম খান মিলন। মঞ্চে উপবিষ্ট জাতীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ,